যদি ভোটের সংখ্যানুপাতিকভাবে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করা হয় তাহলেই বরং অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি অংশগ্রহণ করার সুযোগ পাবে। বাংলাদেশ বহুদলীয় যে গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি সেই চর্চাটা বাংলাদেশে সম্মিলিত হবে। আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েই আমাদের যত ধরনের অভিযোগ অনুযোগের জায়গাগুলো আছে আমরা সেগুলোকে সমাধানের পথে অগ্রসর হতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে উচ্চকক্ষে পিআর হবে। কয়েকটি দল তারা উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে সম্মত হতে পারছেন না। তারা মনে করেন যে উচ্চকক্ষে পিআর হলে বলে বেরোন যে সরকার দুর্বল হবে, কিন্তু বাস্তবতা হলো সরকার গঠন কিন্তু উচ্চকক্ষের উপরে নির্ভরশীল নয়। সরকার কারা গঠন করবেন সেটা নির্ভরশীল নিম্নকক্ষের উপরে। যদি এরকমটা হয় যে নিম্নকক্ষে কোনো একটি দল তারা সিম্পল মেজরিটি পেয়ে গেছে তারাই সরকার গঠন করবে, উচ্চকক্ষে কে মেজরিটি পেল না পেল তার উপরে সরকার গঠন করাটা নির্ভরশীল নয়। অতএব এই যে যুক্তি দেওয়া হয় যে উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে, সেই যুক্তিটা একটা খোঁড়া যুক্তি এবং সেই যুক্তিটা সত্যের অপলাপ এবং জনগণকে বোকা বানানোর যুক্তি। তা আমরা সেই জায়গাগুলো চাই না। তো আজকে আমরা গণতন্ত্র দিবসে একত্রিত হয়েছি। আমরা সকলে জানি যে বাংলাদেশের গণতন্ত্রকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন গলা টিপে হত্যা করেছে। 14, 18 এবং 24-এ বারবার বাংলাদেশের গণতন্ত্রকে কফিনে পরে কবরে পাঠানো হয়েছে। পরিবর্তন চাই। বাংলাদেশের মানুষেরা তারা ভোটাধিকার প্রয়োগ করতে চান, সেটা যেন আমাদের সংবিধানে উল্লেখ থাকে, সেরকম একটা সংবিধান আমরা চাই। আমরা যদি খুব সংক্ষেপে বলি যে কেমন সংবিধান চাই, এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে, এমন সংবিধান যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে, এমন সংবিধান যে সংবিধান ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে জারি রাখতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ধারণ করতে পারে, এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে, এমন একটা সংবিধানই আমরা প্রত্যাশা করি। এবং এই সংবিধান আমরা যদি নতুন করে লিখতে না পারি তাহলে পূর্বের সংবিধানে এত সব চাওয়াকে আমরা গ্যারান্টি করতে পারবো না। যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে, কোর্ট সেগুলোকে বাতিল করার অথরিটি রাখেন। যেহেতু এই সংবিধানের বেসিক স্ট্রাকচার 72-এর বেসিক স্ট্রাকচার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা এমন সংবিধান চাই যে সংবিধান তার নতুন বেসিক স্ট্রাকচার নিয়ে জাতির কাছে হাজির হবে। বাংলাদেশে যে একটি নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের ধ্যান। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.